এটি আপনারা জানেন রজব মাস, আরবিতে রজব মাস, সপ্তম, আরবির সপ্তম মাস রজব মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। অন্যান্য নবীদের সাথে আমাদের নবীজির দুটো পার্থক্য। ইদ্রিস কান্দেলভি রহিমাহুল্লাহ লিখেছেন, অন্যান্য নবীদের সাথে আমাদের নবীর পার্থক্য হচ্ছে মাত্র দুইটি। নাম্বার এক, মেরাজ। আমাদের নবী মেরাজে গিয়েছেন, আর অন্যান্য কোনো নবী মেরাজে যেতে পারেন নাই। দ্বিতীয় নাম্বার পার্থক্য হচ্ছে শাফাআতে কুবরা। হাসরের ময়দান কায়েম হওয়ার পর 50,000 বছর মানুষ হাসরের ময়দানে অপেক্ষা করবে। 50,000 বছর পর আল্লাহ রব্বুল আলামিন বিচার আসন গ্রহণ করবেন। তো এর আগে মানুষ অতিষ্ঠ হয়ে, যেহেতু জমিন হবে তামার, সূর্য হবে, চোখে যে আমরা সুরমা দেই, সুরমার কাঠির সমান দূরত্বে অবস্থিত হবে সূর্য, এত নিকটে। জমিন হবে তামার, মানুষ থাকবে ক্ষুধার্ত। ওইদিকে হাজার হাজার বছর কবরে অতিবাহিত করেছে মানুষ। বিভিন্ন নবীদের কাছে যাবেন, আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর দরবারে, শুধু বিচার করার জন্য, যে আপনি বলেন যে বিচারটা আমাদের হয়ে যাক, জান্নাতে গেলে জান্নাতে যাব, জাহান্নামে গেলে জাহান্নামে যাব। অপেক্ষার প্রতিটি মুহূর্ত মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, মানে অপেক্ষায় থাকবো না, আমাদের ব্যাপারে একটা চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যাক। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও অপারগতা প্রকাশ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও অপারগতা প্রকাশ করবেন, মানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন না। পরিশেষে সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, আর আল্লাহর নবী তখন আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কান্নাকাটি করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। নবীজি বলেছেন, আমার শেষ উম্মতও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে যাব না। এটাকে শাফাআতে কুবরা বলা হয়। অন্যান্য নবীদের থেকে আমাদের নবীর দুইটি বৈশিষ্ট্য। এক নাম্বার মেরাজ, কোনো নবী মেরাজে যেতে পারে নাই। আর এই শাফাআতে কুবরা, বিশেষ মুহূর্তে সুপারিশ করা অধিকার, পারমিশন, এটা আমাদের নবী ছাড়া অন্য কারোর জন্য হবে না। তো এই রজব মাস এটা মেরাজের মাস। বিশুদ্ধ মত অনুযায়ী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হিজরতের পূর্বে নবুয়তের 12তম বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ এশার নামাজ পড়ে আপন চাচাতো বোন আবু তালেবের মেয়ে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। এই মুহূর্তে জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, মোট 3 জন ফেরেশতা উম্মে হানির ঘরের ছাদ ভেঙে ভিতরে প্রবেশ করে নবীজিকে জাগ্রত করে হাতিমে কাবায় নিয়ে গেলেন। খুব সংক্ষিপ্ত আকারে আমি মেরাজের ঘটনাটি আপনাদের সম্মুখে তুলে ধরছি, কারণ মেরাজের সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে আমাদের মাঝে। এই জন্য সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আজকে বলছি। এখানে প্রশ্ন আসতে পারে যে ঘরের ছাদ ভেঙে প্রবেশ করলেন কেন, দরওয়াজা দিয়ে প্রবেশ কেন করলেন না? আল্লাহ পাক তো বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ করো। কিন্তু ঘরের দরওয়াজা দিয়ে প্রবেশ না করে ব্যতিক্রম ভিন্নভাবে ছাদ ভেঙে কেন প্রবেশ করলেন? তার অনেকগুলো কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ, যেন নবীজি বুঝতে পারে যে আজকে অলৌকিক কিছু ঘটবে। দ্বিতীয় নাম্বার, যেন নবীজি বুঝতে পারে যেহেতু উপর দিয়ে ছিদ্র করে ভেঙে ওরা ভিতর প্রবেশ করেছে, বোধহয় আমাকে আজকে উপরে নিয়ে যাওয়া হবে। এই জন্য স্বাভাবিক নিয়ম ঘরের দরজা দিয়ে প্রবেশ না করে অস্বাভাবিক পদ্ধতিতে এরা প্রবেশ করেছে। নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবা এটা কাবা শরীফের উত্তর পাশে 2.5 থেকে 3 ফিট ওয়াল দিয়ে বেষ্টনী করা, দেখবেন এটাকে হাতিমে কাবা বলা হয়। লম্বা একটা ওয়াল কাবার উত্তর পাশে।
এই হাতিমে কাবা আসলো কোথার থেকে, এটার ইতিহাস কি, তাৎপর্য কি? কালো গিলাফে জড়ানো কাবা শরীফ নামে যে ঘর বর্তমান আমরা দেখতে পাচ্ছি, এই পর্যন্ত 10 জন মানুষই নির্মাণ করেছে। বানা বাইতা রব্বিল আশরে আশরুন ফাকুজুহুমু, বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাকুজুহুমু, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফা ইব্রাহিম সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন কবলা হাজাইনে জুরহামু ওয়া আবদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা বেনা উনলি হাজ্জাজি ওয়া হাজা মুতাম্মিমু। প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, দ্বিতীয়তে নির্মাণ করেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তৃতীয়তে নির্মাণ করেছেন আদম আলাইহিসসালামের একবারে সর্বকনিষ্ঠ ছোট ছেলে হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম। মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফা ইব্রাহিমু, চতুর্থতে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সুম্মা আমালিকু, পঞ্চমে নির্মাণ করেছেন কওমে আমালেক গোত্র। কুসাইয়ুন কুরাইশুন কবলা হাজাইনে জুরহামু, ষষ্ঠতে নির্মাণ করেছেন কবিলায় কোসাই, এই কোরাইশ, কোসাইয়ুন কোরাইশুন কবলা হাজাইনে জোরহামু, ষষ্ঠতে নির্মাণ করেছেন কবিলায় জোরহাম, সপ্তমে নির্মাণ করেছেন কবিলায় কোসাই, অষ্টমে নির্মাণ করেছেন কোরাইশ। ও আবদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা, নবমে নির্মাণ করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহ নবীর শালির ছেলে, হযরত আসমার ছেলে, আসমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, বড় বোন। ও আবদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা বেনা উনলি হাজ্জাজ, দশমে নির্মাণ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। উনাকে নিয়ে অনেক ইতিহাস আছে, জালেম বাদশা বলা হয়, হাজার হাজার সাহাবী এবং নিরপরাধী তাবিকে ওর শাসন আমলে ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করেছেন অন্যায়ভাবে। তো অষ্টমে নির্মাণ করেছেন কোসাইয়ুন কোরাইশুন কবলা হাজাইন জোরহাম, অষ্টম নির্মাণ করেছেন কোরাইশ বংশের লোকের, আল্লাহ নবী যে বংশে ভূমিষ্ঠ হয়েছে। আপনারা ইতিহাস জানেন, এরা কিন্তু একসময় খুব অভাবী ছিল, অর্থ সংকটে ছিল কোরাইশরা যখন অষ্টম নির্মাণ করতেছিলেন, তা আর্থিক সংকটের কারণে কাবার যে পুরো এরিয়াটাকে নিয়ে ওরা ঘর নির্মাণ করতে পারে নাই, যেহেতু টাকা কম। টাকা থাকলে না একটা বড় এরিয়া করে ঘর তোলা যায়, যদি টাকা কম হয় তাহলে ঘর কি বড় করা যায় না, ছোটো করতে হয়। এই জন্য ওরা নির্মাণ করতে গিয়ে একটা অংশ বাকি রেখে দিয়েছে, কারণ ওদের অর্থের অভাব ছিল। এই যে অংশটাকে বাকি রেখেছে এটাকে হাতিমে কাবা বলা হয়। ইতিহাসটা আমাদেরকে জানতে হবে যে এটা কি, এই যে ওয়াল দিয়ে বেষ্টনী করা জায়গাটা কি। এক সময় এখানে ঢুকা কিন্তু সহজ ছিল, এখন ঢুকাটা টাফ হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। এখন হাতিমে প্রবেশ করা রাতের 10টার পরে 11টার পরে এটা উন্মুক্ত করা হয়, তখন ঢুকতে পারে। অনেক জ্যাম, দীর্ঘক্ষণ আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যত জায়গায় আল্লাহ পাক বন্দার দোয়া কবুল করেন, তার মধ্যে একটা জায়গা হলো হাতিমে কাবা। যারা যাবেন আল্লাহর ওয়াস্তে একবারও কষ্ট করে হলেও হাতিমে কাবাতে প্রবেশ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর দরবারে চোখ থেকে পানি ঝরিয়ে দোয়া করবেন। এটা দোয়া কবুলের একটা জায়গা হাতিমে কাবা। তো নবীজিকে হাতিমে কাবায় নিয়ে আনলেন। নিয়ে আনার পর নবীজির সিনা অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, সিনা অপারেশন করেছেন। এখানে আমাদেরকে আবার জেনে রাখা দরকার একটা বিষয়, আল্লাহর নবীর সিনা বুক 4 বার অপারেশন করা হয়েছে। 1 নম্বর যখন নবীজির বয়স 6 চলে, শৈশবকালে, দ্বিতীয়তে 10 বছর বয়সে, তৃতীয়তে ওহী নাজিলের সময়, চতুর্থতে মেরাজের রাত আল্লাহ নবী সিনা অপারেশন করেছেন। এক একটা অপারেশনের এক একটা কারণ আছে, কিতাবে সময় নেই। যাই হোক, সিনা অপারেশন করে জমজমের পানি দ্বারা এটাকে ভালোভাবে ধৌত করে
মানুষ যেহেতু মানুষের অন্তর কিছু থাকতে পারে, একদম পরিষ্কার করে আবার ফিট করে এই আল্লাহর নবীর জন্য একটা বোরাক, এটা সাদা বর্ণের একটা প্রাণী, যেটা খচ্চর থেকে ছোট এবং গাদার চেয়ে একটু বড় আনা হয়েছে। তো জমজম পানি দিয়ে ধুইলেন কেন? আসলে তার কারণ হচ্ছে যেহেতু নবীজিকে অনেক উপরে নিয়ে যাবেন, ভিন্ন একটা দেশে নবীজিকে নিয়ে যাবেন, ওই দেশের উপযুক্ততা আনয়নের জন্য আসলে এমনটি করেছেন। সাধারণত আমরা যদি এক দেশ থেকে অন্য দেশে যাই, তখন আবহাওয়া আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে সর্দি জ্বর বিভিন্ন ধরনের হয়, আমাদের হয়। এখন নবীজি তো কোনো এক দেশ থেকে আরেক দেশে যাবেন, কত উপরে যাবেন, যেটা বিজ্ঞান আজ পর্যন্ত প্রথম আকাশের হদিস বের করতে পারে না, অথচ তারা কত দূর পর্যন্ত আবিষ্কার করেছে, মধ্য আকর্ষণ শক্তি পর্যন্ত তারা এই সৌরজগৎ, গ্যালাক্সি গুচ্ছ, মহা গ্যালাক্সি, কত কিছু যে আবিষ্কার করছে। এরপরও তারা এখনো প্রথম আকাশের হদিস পায় না, যার কারণে অস্বীকার করেছে যে আকাশ বলতে কিছুই নেই। আমরা এত দূর পর্যন্ত আবিষ্কার করেছি, কই আকাশ তো আমরা পাচ্ছি না। এখন নবীজিকে নেবেন অনেক উপর, অনেক দূরে, হয়তো কিছু অপ্রীতিকর ঘটনা দেখতেও পারে, যত ধরুন ভয় পেয়ে যেতে পারে। মুসা আলাইসাল্লামের লাঠি যখন সাপ হয়েছে, মুসা আলাইসাল্লাম ভয় পেয়ে গেলেন, এটা কোরআনে আছে না? তা আল্লাহ নবীকে নিবেন অনেক উপরে, ওই জায়গাতে অনেক কাণ্ড দেখবে, অনেক ঘটনা দেখবে, অনেক কুদরত দেখবে আল্লাহর, হয়তো সহ্য নাও করতে পারে। এই জন্য উপযুক্ততা, নবীজিকে উপযুক্ত বানানোর জন্য, ওনার ভিতরে উপযুক্ততা আনয়নের লক্ষ্যে আসলে উনার সিনাটাকে অপারেশন করে এটাকে পানি দ্বারা পরিষ্কার করেছেন। আর আমাদের দেশ থেকে যখন বিদেশ যাবে, একটা ট্যাবলেট সেবন করানো হয় বা ইঞ্জেকশন দেওয়া হয়, যাতে করে বিদেশ গেলে আবহাওয়া কোনো ক্ষতি সাধন না করতে পারে। এর জন্য আল্লাহ পাক কুদরতি একটা ট্যাবলেটেরও ব্যবস্থা করেছেন, সেটা হলো ডাব, নারাজিলুন ফিজ আরবিতে, যেটাকে ডাব বলা হয়। ডাবের সাথে ওই এলাকার আবহাওয়ার সাথে একটা সম্পর্ক থাকে। আপনি ধরুন চট্টগ্রাম গিয়েছেন, সম্ভব হলে ওই এলাকার একটা ডাব আপনি খেয়ে নেবেন। ঢাকায় গিয়েছেন, ঢাকার একটা ডাব আপনি খেয়ে নেবেন। উত্তরবঙ্গে গিয়েছেন, একটা ডাব আপনি খেয়ে নেবেন। খেলে যতদিন থাকবেন ওই এলাকার আবহাওয়া আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এটা কুদরতি ট্যাবলেট। আমরা ইনশাল্লাহ বিষয়টা মাথায় রাখব। বোরাক নিয়ে আনলেন, জিবরিল ছিলেন নবীজির সফর সঙ্গী। একবারে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 7 আকাশে 7 জন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। কোন আকাশে কোন ফেরেশতা এটা বোঝার জন্য একটা শব্দ যদি আপনারা মুখস্থ করতে পারেন, আ ইয়া হুমা, আরবি একটা শব্দ, আ ইয়া হুমা, সিরিয়াল বাই সিরিয়াল, আ ইয়া আলিফ। এই আলিফ মানে আদম, প্রথম আকাশে আদমের সাথে দেখা হয়। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিসসালামের সাথে দেখা হয়। তৃতীয় আকাশে ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে দেখা হয়। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। এবং প্রত্যেক নবী ওনার পরিচিতি জিজ্ঞাসা করেন জিবরিল, সাথে সাথে উনি কে, কোথার থেকে আসছে, কোন নবী, এদেরকে এটাও বলে দিচ্ছেন। তারপরে হুমা, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিসসালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এভাবে নবীজিকে নিয়ে গেলেন সপ্তম আকাশে, লক্ষ কোটি মাইল উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা শাব্দিক অর্থ হচ্ছে সীমান্তের বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা শব্দের শাব্দিক অর্থ, আল্লাহ পাক দুটো জগৎ সৃষ্টি করেছেন, আলমে সুফলা, আলমে বালা, অর্থাৎ নিম্ন জগৎ, আর একটা হলো ঊর্ধ্ব জগৎ। সিদরাতুল মুনতাহার নিচের অংশকে নিম্ন জগৎ বলা হয়, আর সিদরাতুল মুনতাহার উপরের জগৎকে ঊর্ধ্ব জগৎ বলা হয়। সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। জিবরাইল নবীজিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। নেওয়ার পরে এখন বললেন, হুজুর আমি আপনার সাথে আর থাকতে পারবো না, আপনাকে এই সিদরাতুল মুনতাহা থেকে একাই আকাশে যেতে হবে। কেন থাকতে পারবো না? ও 3টি কারণ বর্ণনা করেছে। বোস্তার মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সবে বর্নিশাস্তাজ ফালাক দরগুজাস, বতাম কি নোজা আজমালাক বরগুজাস, চুনা গরমে দরতি হেকুর বদবেরান, কেদর সিদরা জিবরিলা জু বাজেমান।
बदो गुफ्ते सालार बैतुल हराम के आए हामिले वही बरतर खराम चुदरब दूसदी मुखलिसम याफिती एना नमज सोरबत चेरा ताफिती बोगुफ्ता फारातर माजालम नामान बमंदम के नीरो ये बालम नामान अगर एक सरे मो ये बरतर फराम फरोगे ताजल्ली बसुजद फराम। তিনটি কারণ জিবরিল দর্শিয়েছেন। এক নাম্বার কারণ, হুজুর এতক্ষণ যে আমি আপনার সাথে ছিলাম, আপনার সফর সঙ্গীর প্রয়োজন ছিল, এখন আর প্রয়োজন নেই। কারণ মানুষ যখন নিজ দেশ থেকে অন্য দেশে যায় তখন সফর সঙ্গীর প্রয়োজন হয়, কিন্তু মানুষ যখন নিজের দেশে যায় তখন আর সফর সঙ্গীর প্রয়োজন হয় না। আপনি আমেরিকা গেলে ওখানে রিসিভ করার জন্য লোক লাগবে, কারণ এটা আপনার জন্য ভিন দেশ। কিন্তু আপনি যখন বাংলাদেশে আসবেন আপনাকে আর রিসিভ করার জন্য লোক লাগে না, কারণ আপনি সব কিছুই তো এখন চিনেন। জিবরিল যেন বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে নিচের যে জগৎ, এটা হলো আশরাফুল মাখলুকাত, মানুষ ছাড়া যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন ওদের জগৎ। আর সিদরাতুল মুনতাহার উপরের জগৎ, এটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আপনাদের জগৎ। তা আপনি তো আপনার দেশে যাচ্ছেন, সফর সঙ্গী লাগবে কেন? এতক্ষণ আপনি আমাদের দেশে ছিলেন, এই জন্য সফর সঙ্গীর প্রয়োজন ছিল। দ্বিতীয় নম্বর কারণ, জিবরিল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার চলার গতির কোনো মিল নেই। মানুষ যত উপরে উঠে তার চলার গতি তত বাড়ে। হাঁটি গেলে আপনি ঘন্টায় কত যেতে পারবেন, কিন্তু যখন একটু উপরে উঠবেন সাইকেলে, আপনার চলার গতি আরও বেড়ে যায়। যখন মোটর সাইকেল উঠবেন আরও বেড়ে যাবে, প্রাইভেট কার যখন উঠবেন আরও বেড়ে যাবে, যখন একটা শেয়ার কোষে উঠবেন, এই যে যত উপরে উঠবেন আপনার চলার গতি তত বেড়ে যায়। তারপর হেলিকপ্টারে উঠলে চলার গতি আরও বেড়ে যাবে। বিমানে যদি উঠেন এখান থেকে 40,000 মিটার উপরে, চলার গতি আরও বেড়ে যাবে। যদি রকেটে উঠেন তাহলে সে ঘন্টায় 14,000 কিলোমিটার বেগে চলে, তার গতি আরও বেড়ে যাবে। আপনি মানুষ যত উপরে উঠে তার চলার গতি তত বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উপরে যাবেন, আপনার চলার গতি বাড়বে। আপনার গতির সাথে আমার চলার গতির কোনো মিল নেই। নিম্ন গতিওয়ালা, ধীরগতিওয়ালা কোনো জিনিস যদি উচ্চ গতিওয়ালা কোনো জিনিসের সাথে ফাল্লা দিতে যায়, তখন ওই যে ধীরগতিওয়ালা ওই বস্তুর অস্তিত্ব থাকে না। যেমন ধরুন একটা সাইকেল, ও যদি মোটর সাইকেলের সাথে ফাল্লা দেয় হাইওয়ে রোডে, অথবা সেই যে একটা শেয়ার কোচের সাথে পাল্লা দেয়, বলেন সাইকেলওয়ালার কোনো অস্তি খুঁজে পাওয়া যাবে? অ্যাক্সিডেন্ট তার জন্য অনিবার্য না? হুজুর আপনি উপরে যাবেন, আমার যেই গতি আল্লাহ দিয়েছেন এটার সাথে আপনার চলার গতির সাথে মিল নেই। তৃতীয় কারণ উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের দেশ ছেড়ে যদি অন্য কোনো দেশে যেতে হয়, নিজের দেশের পাসপোর্ট লাগে, আর যেই দেশে যাবে ওই দেশের ভিসা লাগে। পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি কোনো মানুষ দেশ ত্যাগ করে, বর্ডার ক্রস করে, আর বর্ডার যদি ওই দিন গরম থাকে, তখন বর্ডার রক্ষীরা গুলি মেরে তাকে শেষ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার দেশে যাব, ওই সিদরাতুল মুনতাহা তো আমার দেশ, আমি যদি এখন অন্য দেশে যাই, ওই দেশ থেকে পারমিশন আসা লাগবে, কারণ আল্লাহ এখনও আমাকে ওই পর্যন্ত যাওয়ার কি দেন নাই, অনুমতি দেয় নাই। আমি যদি যাই তাহলে আমার জানটা চলে যাবে। দেখেন, আমার জান চলে যাবে। আরে মানুষ কত সার্থকফর মানুষ। আজকার কথা নয়, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1400 বছর আগে উনার যুগের কথা উনি বলে গিয়েছেন, তাগাইয়ারাতিল মুআদ্দাতু ওয়াল লিখাউ ওয়াকাল্লাস সিদকু ওয়ান কতার রাজাউ, যে বন্ধুত্ব বিদায় নিয়ে চলে গেছে, মানুষ যে সার্থকফর। ডক্টর ইকবাল বলেছেন, আদম কা নয় দৌর মে গম খারো নেহি, आके इंसान को इंसान के गप खारो करे, दोस्त ज़ाहिर चु चमन के है ओ बातिन में आदू, जिंदगी उनकी चमन जार में दुश्वारो करे, जिंदगी उनकी चमन जार में दुश्वारो करे। सुसमय अनेकेई बंधु बटे হয়, অসময় হায় হায় কেউ কারো কত সার্থকফর। জিবরাইল কি বলছেন, হুজুর আমি যদি যাই, এতক্ষণ কত সুন্দরভাবে নবী সাথে ছিল, এখন আমি গেলে আমি মারা যাব, কারণ অনুমতি নেই। আমি ক্রসে পড়ে যেতে পারি, অনুমতি নেই। দেখেন, এই পর্যন্ত আলোচনাটা আসার পর সূক্ষ্মভাবে একটা কথা বোঝা যাচ্ছে, মাটির দাম কি পরিমাণ আর নূরের দাম কি পরিমাণ।
যে মাটির দাম বেশি না নূরের দাম বেশি, এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি জিব্রাইল ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা, ওনার জীবন চলে যাবে সিদরাতুল মুনতাহার উপরে গেলে, এই জন্য উনি নবীর সাথিত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ মাটির তৈরি, উনার দাম কত? আল্লাহর নবী হিজরতের রাত, গভীর রাত, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় গিয়ে নক করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকেই লাব্বাইক। নবীজি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আবু বকর রে, আমি এই গভীর রাত তোর বাড়িতে আসবো, তুই কিভাবে বুঝলি? আমার বলার সাথে তোর লাব্বাইক, বুঝলাম না এত দ্রুত কেন? ইয়া রাসূলুল্লাহি, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন, আবু বকর রে, তোকে নিয়ে হতে পারে একদিন গভীর রাত আমাকে মক্কা ছাড়তে হবে। 6 মাস আগে যে কথাটুকু আপনি আমাকে বলেছেন, আমি তো জানি দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছেন, 6 মাস আগ থেকে আমি আমার সফরের যাবতীয় গাট্টি গোট্টা গোছাইয়া একটা পোটলার ভিতরে ঢুকাইয়া দরওয়াজার পাশে রেখে আমি দাঁড়িয়েছি। 6 মাস আমি অর্গুমা দরজার পাশে দাঁড়িয়ে থাকি সারা রাত, যেহেতু আপনি বলেছেন রাত আমাকে নিয়ে মক্কা ছাড়বেন, কখন আপনি ডাক মারবেন, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়, আপনি শত্রুর হাতে ধরা পড়ে যাবেন, এই ভয়ে আমি ঘুমাই নাই, আমার পিঠের সাথে বিছানা আমি লাগাই নাই, দাঁড়িয়েছিলাম এভাবে। তো নবীকে নিয়ে গেলেন সূর পর্বতের গুহায়। আপনারা গিয়েছেন গত 2 মাস আগে, আমি আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন, গিয়েছি, আপনারাও জানেন। আমি এই যে 100-200 হাত উপর উঠার চেষ্টা করেছি সৌর পর্বতের গুহার দিকে, অথচ তখন এত ব্যবস্থাপনাও ছিল না। এখন তো বিভিন্ন ধরনের থাক করে দেওয়া আছে, একটু গেলে হোটেল আছে, খাওয়ার অনেক ব্যবস্থা আছে, তাও আমরা দিনের বেলায় গিয়ে যাই। কিন্তু নবীজি গিয়েছেন গভীর রাত, সমতল ভূমি থেকে 4000 ফিট উপরে সৌর পর্বতের গুহা। আবু বকর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ফাতরের জমিন, ফাতরের চিপা চাবায় সাপ বসবাস করে, আপনি একটু গুহার পাশে অপেক্ষা করুন, আমি ভিতরে প্রবেশ করি, দেখি অবস্থাটা কেমন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বিরাট বিশাল গুহার ভিতরে ঢুকে যখন এভাবে হাত বুলাইলেন, ছোট ছোট কিছু গর্তের সন্ধান পেলেন, ছোট ছোট কিছু গর্ত। উনার কাঁধে একটা রুমাল ছিল, রুমালটাকে ছেড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্তের মুখ তিনি বন্ধ করে দিলেন। একটা গর্ত মাত্র খালি ছিল, ওই গর্তের মুখে রুমাল দেওয়ার মতো রুমাল নেই। পায়ের গোড়ালিকে এভাবে ঠেক দিয়ে নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসতে পারেন। নবীজি যখন আসলেন ছিলেন পরিশ্রান্ত ক্লান্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। যেই গর্তের মুখে আবু বকর পা রেখলেন, ওই গর্তের ভিতর থেকে একটি সাপ এসে আবু বকরকে দংশন করলেন। আবু বকর কান্না শুরু করলেন অনিচ্ছাকৃতভাবে, এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারাতে পড়েছেন। নবী জাগ্রত হয়ে বললেন, আবু বকর কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা বিস্তারিত বললেন। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তে দেওয়ার মতো আমার রুমাল শেষ হয়ে গেছে, এই জন্য আমি পায়ের গোড়ালে দিয়ে ঠেক দিলাম, একটা সাপ এসে আমাকে কামড় দিয়েছে, হুজুর ব্যথা সহ্য করতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন, আপনার আরামের ঘুম নষ্ট করে দিলাম। আল্লাহর নবী পাওটা টান মারলেন, টান মারার সাথে সাথে গর্তের ভিতর থেকে একটি সাপ বেরিয়ে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, রাখো তোমার সালাম, আমার সাহাবীকে কামড় দিয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সাপ নই, আমি একটা জিন। আজ থেকে 500 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে আমি শুনেছি শেষ নবী নাকি এই গুহার ভিতরে আশ্রয় নিবে, এই জন্য আমি এই গুহার ভিতরে এসে আশ্রয় নিলাম। আমার মনে মনে ভয় ঢুকলো, আমাকে দেখলে হয়তো নবী ভিতরে প্রবেশ নাও করতে পারে, এই জন্য আমি আরও ছোট ছোট কিছু গর্ত করে সেখানে ফালিয়ে বেড়াই। আজকে রাত যখন বের হওয়ার চেষ্টা করলাম, সবগুলোর মুখ বন্ধ। ওই যে আমি আমার মাথা দিয়ে ঠেলাঠেলি করলাম বের হওয়ার জন্য, ভুলবশত আমার
বিষাক্ত দাঁত আপনার সাহাবীর গায়ে লেগেছে, হুজুর আমি ইচ্ছাকৃত তাকে দংশন করি নাই। নবীজি থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকরের বিষ চলে গেল। ছিল নবীর, দেখেন 24 ঘন্টা আবু বকরের প্রাণের উপরে একটা হুমকি ছিল, কারণ যিনি বডিগার্ড হয়, যিনি মূল লোক, ওনার সাথে বডিগার্ডের একটা কি বলেন, উনি তো একটা শঙ্কায় থাকে যে আমি বসের সাথে কখনো আমাকে মেরে ফেলে। তো 24 ঘন্টা একটা ভয় ছিল যে কাফেররা ফেলে তো নবীকেও মারবে, আমাকেও আর ছাড়বে না। এর পরেও আবু বকর আল্লাহর নবীর সাথিত্ব ছাড়েন নাই, যে আমি আবু বকর মরতে পারি, এরপরও নবীর গায়ে যেন কোনো তীর। উহুদের যুদ্ধে মুসলমানের কিছু ভুলের কারণে এলোমেলো হয়ে গেল, সবাই জানেন। কাফেররা সুযোগ পেয়ে নবীর দেহের দিকে তীর বর্ষা বৃষ্টির ন্যায় নিক্ষেপ করা শুরু করলো। সাহাবা একরাম নবীকে এসে বেষ্টন করে ফেললেন, কোনো সাহাবী নিহত হলেন, কোনো সাহাবী আহত হলেন। হজরতে তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বিখ্যাত তীরন্দাজ, তীর নিক্ষেপ করতে পারত। আল্লাহর নবীর সামনে সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে গেল, আর বলতেছে কাফেরেরা যা তোদের মনে আছে আমার সিনের উপরও মার, কিন্তু আমার নবীর গায়ে একটা তীর আমি ফুটতে দিব না। ইতিহাসে আছে 70টি বর্ষার আঘাত এ তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছেন। আল্লাহর নবী আনন্দিত হয়ে তাকে একবার তৎক্ষণাৎ জান্নাতের একটা সুসংবাদ দিয়েছেন, যে 10 জন সাহাবী জান্নাতে যাবেন তার মধ্যে একজনকে হযরত তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন নিজের জানটা দিচ্ছে, এরপর নবী বাঁচো। কিন্তু জিবরাইল কি বলছে, হুজুর আমি যদি যাই আমি মরে যাব, আমাকে ক্রস ফায়ার করতে পারে। জিবরাইল নবী সাথিত্ব ছাড়লেন, জিবরাইল নূরের তৈরি, কিন্তু আবু বকরেরও তো এভাবে জানার একটা ভয় ছিল, তলহারও তো জানার একটা ভয় ছিল। এরপরেও নবীর সাথিত্ব কি করেন নাই, ছাড়ে নাই। তাহলে জিবরাইল নূরের তৈরি আর আবু বকর মাটির তৈরি, আন্দাজা করে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? এখন আমাদের অনেক ভাই এরা বলে নূরের দাম বেশি, এই জন্য কর নবী নূরের তৈরি। আরে তুমি জানো না, ইতিহাস পড়ো, কোরআন স্টাডি করো, তখন বুঝতে পারবে যে নূরের চেয়েও কোটি কোটি গুণে বেশি কার দাম বেশি। আচ্ছা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছে? ইতিহাসটা একবার সহজ না। নবীকে আমি বাসার, আল্লাহ কর নবী তুমি বাসার, বাসার মাটির তৈরি দেহ। সবাই আল্লাহ বলে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, নবীও বলে না আমি মাটির তৈরি। তাই আমি কেমন আশে করলাম, আমি বলি নবী নূরের তৈরি। তো যাই হোক ভাই, আমার সময় শেষ, এতটুকু আলোচনা করলাম মেরাজ নিয়ে। ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সামনে জুমাতেও আলোচনা হবে এই শেষ পর্ব। আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজ সম্পর্কে সহি বুঝ দান করুন।